আমি তোমার চেয়ে লম্বা, সে তোমার চেয়ে বুদ্ধিমান, তুমি তার চেয়ে জ্ঞানী। এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহার করে থাকি। যেমনটা আমরা বলে থাকি, ছেলেটি কিন্তু তোমার চেয়ে লম্বা, তাই না? সো এই ধরনের বাক্যগুলোর ইংরেজি আপনি কিভাবে বলবেন? চলুন আজকের এই লেসনে ইন্টারেস্টিং এই বাক্যগুলোর ইংরেজি আমরা শিখে নিই। দেখুন, প্রথম বাক্যে দেয়া আছে আমি তোমার চেয়ে লম্বা। সো দেখুন, ইংরেজি গ্রামারে ডিগ্রি বলে একটা টপিক আছে। ডিগ্রি, ডিগ্রি অফ কম্প্যারিজন আমরা জানি। সো সেখানে দেখুন, আমরা আমরা পড়েছিলাম টল, টলার, এরপরে হলো টলেস্ট। দেখুন, টল এটা হলো পজিটিভ ডিগ্রি, এরপরে হলো টলার, এটা হলো কম্পারেটিভ ডিগ্রি, এন্ড সুপারলেটিভ ডিগ্রি হলো টলেস্ট। ঠিক আছে? সো আজকের লেসনে আমরা টলার অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম বাক্যে ইংরেজি হয় আমি তোমার চেয়ে লম্বা। এই বাক্যের ইংরেজি হলো আই অ্যাম টলার দ্যান ইউ। আমি তোমার চেয়ে লম্বা। তাহলে আমি লম্বা, আই অ্যাম টলার, তোমার চেয়ে দ্যান ইউ, আমি তোমার চেয়ে লম্বা। এই কথাগুলো কিন্তু আমরা অনেক বেশি বলে থাকি। ঠিক আছে? এরপরে দেখুন, দ্বিতীয় বাক্যে দেয়া আছে তুমি তার চেয়ে জ্ঞানী। তোমার তোমার বয়স বেশি, ইউ হ্যাভ লটস অফ এক্সপেরিয়েন্স। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি কি তুমি তার চেয়ে জ্ঞানী। সো তুমি তার চেয়ে জ্ঞানী, এই বাক্যের ইংরেজি হলো ইউ আর। জ্ঞানের ইংরেজি হলো কি ওয়াইজ। জ্ঞানের ইংরেজি ওয়াইজ, তাহলে আমাদের কম্পারেটিভ ফর্ম হবে কি ওয়াইজার, ওয়াজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। মানে ইউ আর ওয়াইজার দেন, তার চেয়ে যেহেতু, সুতরাং এখানে হবে হি। ইউ আর ওয়াইজার দেন হি, ইউ আর ওয়াইজার দেন হি। দেখুন ডিয়ার লার্নার্স, আপনার একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ইউ আর ওয়াইজার দেন হিম, এখানে সাবজেক্টিভ ফর্ম না লিখে আমাদের অবজেক্ট দিলে কি সমস্যা? তো দেখুন, আমাদের আমাদের হলো মানে স্পোকেন ল্যাঙ্গুয়েজে আমরা আমরা হিম দিলেও কোনো সমস্যা নাই। আই এম টলার দ্যান হিম, আমি তার চেয়ে লম্বা, নো প্রবলেম, বিকজ উই আর স্পিকিং। সো এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি জায়েজ, এটা বৈধ। আর আপনি যখন লিখবেন, লেখার ক্ষেত্রে আপনি ফর্মাল ইংলিশে আপনার সাবজেক্টিভ ফর্ম ইউজ করাটাই বেটার। সো ইট ইজ বেটার টু ইউজ দ্য সাবজেক্টিভ ফর্ম। ঠিক আছে? সো আপনি সাবজেক্টিভ ফর্মটাই আপনি ইউজ করবেন, বিকজ দিস ইজ দ্য দিস ইজ দ্য ইউজ অফ আ ফর্মাল ওয়ে। ঠিক আছে? এটাই হলো ফর্মাল নিয়ম, আর অবজেক্টিভটা হলো ইনফর্মাল নিয়ম। ঠিক আছে? সো তাহলে আমাদের বোঝা হয়ে গেল তুমি তার চেয়ে জ্ঞানী, ইউ আর ওয়াইজার দ্যান হি, ইউ আর ওয়াইজার দ্যান হি, তুমি তার চেয়ে জ্ঞানী। 3 নম্বর বাক্যে দেয়া আছে দেখুন, সে তোমার চেয়ে সুন্দর। এই বাক্যের ইংরেজি কি হবে? আপনি আমার এই ভিডিওটাকে পজ করে আপনি গেস করতে পারেন। আই বিলিভ আপনি যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন। ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার, সবার উদ্দেশ্যে আমার একটি অনুরোধ, আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, আপনি ধর্মীয় অনুশাসন বিধানগুলো মেনে চলবেন। কারণ একটি ধর্মের বিধানগুলো কখনো মানুষকে খারাপ পথের দিকে ধাবিত করে না। আর মুসলমান হয়ে থাকলে ইসলামের বিধানগুলো মেনে চলবেন। চলুন আমরা তৃতীয় বাক্যটার ইংরেজি করে ফেলি। সে তোমার চেয়ে সুন্দর, তাহলে হি ইজ, সুন্দরের ইংরেজি বিউটিফুল, এরপরে হতে পারে হলো হ্যান্ডসাম। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা আমরা ব্যক্তি, যেহেতু সে আমরা পুরুষকে ধরে নিলাম, সেক্ষেত্রে আমরা বললাম হলো হ্যান্ডসাম। তাহলে হ্যান্ডসাম এটা তো হলো একাধিক প্লুরাল, হ্যান্ডসাম মানে এখানে দুইটা দুইটা হলো এটাকে আমরা বলি হলো কি কি বলি, ইংরেজির ভাষায় আমরা সিলেবল বলি না, সিলেবল। তার মানে ডাই সিলেবল হলে কি হয়, কম্পারেটিভ করতে আমরা মোর ইউজ করি, আর সুপারলেটিভ করতে মোস্ট ইউজ করি, তাই না? সেক্ষেত্রে হবে হলো মোর হ্যান্ডসাম, হি ইজ মোর হ্যান্ডসাম, মোর হ্যান্ডসাম দেন, হ্যাঁ তোমার চেয়ে, দেন ইউ।
হি ইজ মোর হ্যান্ডসাম দ্যান ইউ, হি ইজ মোর হ্যান্ডসাম দ্যান ইউ, সে তোমার চেয়ে সুন্দর। ঠিক আছে, দেখুন দ্য লাস্ট ওয়ান, রাকিব তোমার চেয়ে বুদ্ধিমান, রাকিব তোমার চেয়ে বুদ্ধিমান, এই বাক্যের ইংরেজি কি হবে আপনি আমাদের কমেন্ট করে জানাবেন। সো ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, চলুন আমরা ক্লাসটা আবার একটু এট এ টাইমস আমরা দেখে নেই, এট এ গ্লাস দেখে নেই। আমি তোমার চেয়ে লম্বা, আই এম টলার দ্যান ইউ। এরপরে তুমি তার চেয়ে জ্ঞানী, ইউ আর ওয়াইজার দ্যান হি, তার চেয়ে জ্ঞানী। থার্ড নাম্বার, সে তোমার চেয়ে সুন্দর, হি ইজ মোর হ্যান্ডসাম দ্যান ইউ। এবং দেখুন রাকিব তোমার চেয়ে বুদ্ধিমান, এই বাক্যের ইংরেজি কি হবে আপনি আমাদের কমেন্ট করে জানাবেন।